হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফেসবুক ব্লগ বলছি, মানে বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার ইউটিউব ব্লগ। লেটস স্টার্ট। বহু বছর পরে আবার ব্লগ আসছে। সাহেব তো শুরুই করে দিয়েছে ব্লগ, আগের দিন তোমরা দেখেছো। তো দুর্ভাগ্যবশত আমি থাকতে পারিনি, তার কারণ হচ্ছে রাত্রেবেলা আমাদের একটা আউটডোর ছিল, আমি আসতেই পারলাম না জন্মদিনে। তো আজকের মানে জন্মদিনের পরের দিন আমি এসে হাজির হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি, সেই ঘর থেকে বেরিয়ে পড়েছি। তার কারণ হচ্ছে একটা কেক আসবে। তো হ্যাঁ, একজন একটা কাস্টমাইজ করে একজন কেক ভালো দিনেই পাঠিয়েছে কেকটা, মানে পরশুদিনকে নেওয়ার কথা ছিল, আমার সময় হয়নি। কেকটা আমার সামনে কাটবি তো? হ্যাঁ, তাহলে কেক কাটা হবে, বুঝতে পারছো। তো আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলেই কেকটা নিতে। তো চল ওখানে গিয়েই দেখা হচ্ছে। আর যেটা বললাম, ভীষণ খারাপ লেগেছে আমার যে জন্মদিন আমি আসতে পারিনি, এরকমটা হয়নি কোনোদিনও, কিন্তু কিছু করার নেই, কিছু করা যাবে না। মন খারাপ করেছিস, অভিমান করেছিস, করতেই পারে। চলো দেখা হচ্ছে। কেকের মধ্যে নাম লেখা হচ্ছে সোনু। এবারে সোনু নামটা হচ্ছে আমার বাড়ির নাম। তো এই কেকটা আমার মনে হয় এমন কেউ পাঠিয়েছে যে আমাকে ছোটবেলা থেকে চেনে, সেই পাঠিয়েছে। ওকে, তো সোনু বলছে যখন, তো এই যে কেকটা এসছে। ভালো দিনে পাঠিয়েছে, অন্তত আমি কেক কাটা দেখতে পাবো। আমাদের প্লুটা বুড়ি হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। ও যদি মানুষ হতো তাহলে ওর বয়স এতক্ষণে 90 বছর, 80-90 হতো। তাই ওকে বলছিলাম, তুই কোলে উঠবি বলছিস, তুই যদি মানুষ হতিস তোর কোলে আমি উঠতাম। এই যে কেক, সোনু নাম লেখা সোনু। এবারে সোনুটা একমাত্র হচ্ছে আমার বাড়ির লোকজন ডাকে, যারা ছোটবেলা থেকে আমায় চেনে তারা ডাকে। 10টা কেক। হ্যাঁ, চিবিটা রয়েছে। চিবি নাম দিচ্ছি আমরা। এটা দাও, মোমবাতি না, মোমবাতি না, লাইটার। বাইরেই কর। টেবিলেই বসে পড়ি, টেবিলটা ফ্রিজ ভর্তি শুধু কেক। 10খানা নাকি কেক? আচ্ছা, আমাকে একজন গিফট পাঠিয়েছে, এটা খুলে দেখে নে। অনেকদিন আগে নবনীতার হাতে পাঠিয়েছিল, আজকে রিয়াজ হচ্ছে এটা আনবক্সিং করছে। ফাইনালি ওর হেফাজতে যাচ্ছে। নোট ফোট কিছু থাকতে পারে হয়তো। কি বল এখানে একটা তাহলে আমরা বেড লাগাই। কি আছে বল, গেস কর। ফটো ফ্রেম, একদম শিওর ফটো ফ্রেম। গিফট পেয়ে না একটা, হ্যাঁ, ফটো ফ্রেম বলছি তো, ফটো ফ্রেম। বাহ, কি ভালো দেখতে রে। ও তো বার্থডে ইয়েটা দেওয়া আছে নাকি? হ্যাঁ, দেখ, মে 30 জায়গায় লাভ। তো দুজনেরই মানে একই মানুষই পাঠিয়েছে না? একটাই মানুষ পাঠিয়েছে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দুজনের তরফ থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। দাঁড়া, এটা ঘুরিয়ে দিই। দাঁড়া, হাতে লাগ। দাঁড়া রে বাবা। ও ইয়ে, ইটস হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বিলেটেড হ্যাপি বার্থডে ডিয়ার সায়ন। বিলেটেড। হ্যাঁ, বিলেটেড তো সবাই জানে। চলো কাটি। হ্যাপি বার্থডে। ওটা হয়ে গেছে। তুমি তো এবার তোমার বেড়ে যাবে গো। কেক না, মাকে আর খাবো না আমি, তুই খেয়ে নে। এইটুখানি আর পারবো না। হ্যাঁ, একটু ওই দেখ, একটু কে দেবো, খেয়ে নে। এটা কেকই খাস? ভালো কেকটা। আমি চকলেট কেক খাইও না। মা খায় না চকলেট। না কিন্তু একটুখানি খাও। না, আমি খাই দেখো, আমি একটুখানি দিচ্ছি, এইটুকু খাও আমার সামনে। খাই না, চকলেটের জিনিস আমার ভালো লাগে না। যাই হোক, তো নাম তো উদ্ধার করতে পারলাম না আমরা, কে পাঠিয়েছে এটা, বাট ভালো দিনেই পাঠিয়েছো। আমরা অন্তত একটা ছোট করে সেলিব্রেট করতে পারতাম, না আমার মনের মধ্যে এটা খুঁতখুত করছিল। সবাই বলছিল ফ্রিজ ভর্তি কেক, হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একদম ভর্তি। এখন 1 মাস ধরে খাবে। দিনের পরের দিন এসছে, কিন্তু জন্মদিনের বাসি খাবারটা রয়ে গেছে, তাই সেটা হচ্ছে রিয়াজের পেটে তুলবো। নাও বলতে পারছি, বাসিটা কি মেনশন করতে হবে? হ্যাঁ, কালকে খাবারই তো এটা। ঠিক আছে, এবার সেটা বলো কি দরকার। ও মাইকে কেন বলবো না? খেতে বসে আমারই মনটা খুঁতখুত করবে। তোমার লোকে বলবে কেন খাওয়ালে না। আমরা তো জানতাম না যে রিয়াজ আসবে। আজকে শনিবার আমাদের। তবু রিয়াজের জন্য রয়েছে চিংড়ি মাছ, রিয়াজের জন্য রয়েছে পাবদা মাছ। কাকুর
ভাত হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে কেন দিচ্ছ? আছে তো দুটো দুটো করে আছে। তাহলে এটা খারাপ। দাদা পাঠিয়ে দিয়েছে তা তোমার এক্সট্রা একটা তোদের বাড়ির সবথেকে বেস্ট লাগে হচ্ছে আমার ভাতটা। হ্যাঁ রাইসটা হচ্ছে অসাধারণ একটা ভাত, এমনি শুধু ডাল দিয়ে খেয়ে নেওয়া যায়। শুরু করা যাক বন্ধুগণ, এরকম তারা জন্মদিন। ওইটা পরে খাই আরো আছে, ডাল আলু ভাজা আছে। কাকিমা যদি এখানে থাকে, আমরা কিন্তু আমার মনের ইচ্ছা মতো আগে খাবার চুজ করতে পারবো না। আমাকে বলে দেবে আগে এটা খাবি, তারপরে ওটা খাবি, মানে একদম পুরো গাইড করে করে খাইয়ে দেয়। আগে এগুলো কুকুর রান্নাগুলো টেস্ট করো আগে। কুকুতি রান্নার চেষ্টা করতেই হবে। ওকে, সো আমি একটা ভিডিও বানাচ্ছিলাম রিয়াজের গাড়িতে, এটা দিয়ে দেওয়া যাবে না, সরি, নতুন জামা পরে এসেছি। হ্যাঁ তো না, কোথায় দিলি? চুলে দিলি? ওকে, তো এখান থেকে হচ্ছে রিয়াজকে আমি বলছি টাটা বাই বাই, আবার দেখা হবে। বাই বাই বাই, আবার দেখা যা হবে। সাবধানে, আর বাড়ি থেকে অফকোর্স লেট স্টার্টে ভিডিও বানাস। ওকে, এবার থেকে কিন্তু দেখা হবে লেস্টারে, ঠিক আছে? চোখ রাখতে ভুলবে না, শুধু ফেসবুক ব্লগ দেখলে হবে না কিন্তু। ওকে বাই বাই। কারোর মাথায় গিয়ে ঢেলে দিবি। ওকে, সো আমি উঠে পড়েছি সুকান্তর গাড়িতে, আমরা উপরে একটুখানি গিয়ে একটুখানি হাসি মজা করে চলে এসেছি। আর আমি দেখছি সুকান্ত চুরি করে এনেছে এটা কুটনি বৌদির বাড়ি থেকে, মানে লাইক সিরিয়াসলি? ওইটা কি আসছে? মানে তোরা এটা চুরি করতে পারলি? কোনো চুরি করিনি, ওটা আমাকে গিফট করেছে। কে করলো? কেউ না, নিজেই ও নিজেকে দিয়ে দিয়েছে। মানে ও নিজেই নিজেকে, নাকি তুই চুরি করেছিস? না, ও নিজেই নিজেকে নিয়ে ওর মাথার পরে চলে গেছে। কত রকমের চোর বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন তো? যেমন একটা তুই। আমি কি চুরি করেছি রে তোদের থেকে? হিরু রসার ব্লগে লোকে দেখতে। যাই হোক বাবা, হ্যাঁ ফেরো রচর একটুখানি চুরি করে খেয়েছি। সব শেষ হয়ে গেল, রোজ একটা করে আসে, একটা আমি খাই না। খাস না কেন? কে খেতে বারণ করেছে? 4 বাজে। 4 বাজে ঘড়িতে এখন। যাই হোক, আমরা এখন যাচ্ছি একটা সুকান্তর কলেজের একটা শুটে, সেখানে গিয়ে দেখা হচ্ছে কি। আচ্ছা ঠিক আছে, একটুখানি হবে না হয় দেখা। টাটা। ওকে, সো কালকে শুটিংয়ে গিয়ে ওইখানে ভিডিওটা বানাতে পারিনি, এখন এন্ড করছি ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ। লেটস স্টার্ট, আবার আমরা ট্রাই করছি শুরু করার, তো প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আর হচ্ছে এখন আমি যাচ্ছি মায়াপুরে, যদি কেউ মায়াপুরের আশেপাশে থাকো তাহলে প্লিজ চলে আসতে পারো দেখা করতে। অ্যান্ড আর যারা যারা লেটস স্টার্ট কি আগের মতো ভালোবাসা, মানে আগে অনেক যারা ভালোবাসা দিয়েছিলে তারা আবার ফিরে এসো, এখন লেটস স্টার্ট আবার শুরু হচ্ছে নতুনভাবে। সো দেখতে থাকো। ওকে, টাটা, থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড সবাইকে জানিয়ে দাও যে আবার আসছে। হ্যাঁ, লেটস